আমরা যে অঙ্ক করেছি, হ্যাঁ, এটাই মনে করি, আশা করি আর কারোর তেমন কোনো সমস্যা নাই। তো আজকে আমরা নতুন যে অঙ্ক, সে অঙ্কে প্রবেশ করব। ঠিক আছে, নতুন কিছু অঙ্ক আছে, সেটাই প্রবেশ করব। তো আজকে আমরা নতুন অঙ্কে প্রবেশ করব। আর কারো যদি আমরা একবার রিভিশন দিয়ে মানে তখন আর একটু স্পষ্ট এবং সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তখন আশা করি কারোর আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমি যে নতুন অঙ্ক আছে, ঠিক আছে, সেই নতুন অঙ্কে আমরা আজকে প্রবেশ করব। তো নতুন অঙ্ক আছে সংক্ষিপ্ত সত্য সারণী। হ্যাঁ, সংক্ষিপ্ত সত্য সারণীটা কি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা দেখব। এবং এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে, হয় সত্য সারণী কি পরীক্ষাতে আসবে, নাহলে সত্য সারণী কি পরীক্ষাতে আসবে। এই দুটোর ভিতরে তোমরা একটা কিন্তু মাস্ট বি পরীক্ষাতে পাবাই। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ভালো করে বুঝবা। হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবা। সংক্ষিপ্ত সত্য সারণী। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলে মনে করো সত্য সারণী যে কৌশল, সেই কৌশলে বচন আকারের মান সত্য যুক্তি বৈধতা বিচার করা যায়। তবে তবে যুক্তির উপাদান বচনের সংখ্যা যত বেশি হবে সত্য সারণী তত বিস্তৃতি লাভ করবে। মনে করো একটা যুক্তি আছে যে পি ইমপ্লাইজ কিউ, এমন প্রথম বন্ধনী দিয়ে ভেল দিয়ে এখানে আর, তারপরে আছে এম ইমপ্লাইজ এন ডট পি। তারপরে মনে করো এমন একটা অঙ্ক আছে যে দেয়ার ফর কিউ ইমপ্লাইজ এস ইমপ্লাইজ টি। তাহলে দেখো এখানে বচন কয়টা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে সাতটা বচন হলে তোমাকে কতগুলো 128টে তোমার সত্য সারণী করতে হচ্ছে। তাই 128টে সত্য সারণী আমার পক্ষে কি বোর্ডে ধরানো সম্ভব, বা তোমার পক্ষে কি খাতায় ধরানো সম্ভব? আমার কথার একটু সবাই উত্তর দাও। 128টে সত্য সারণী সারণী বা ঘর কাটা তোমার পক্ষে বা আমার পক্ষে কি খাতায় ধরানো কখনোই সম্ভব? একটু কমেন্ট করে বলো, কখনোই কি সম্ভব? কখনোই সম্ভব না। তাই এই সমস্যা দূরকরণের জন্য যুক্তিবিদরা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো। সেই পদ্ধতিটার নাম হলো সংক্ষিপ্ত সত্য সারণী বা শর্ট ট্রুথ টেবল। তাহলে সংক্ষিপ্ত সত্য সারণীটা কি? যে সংক্ষিপ্ত সত্য সারণীটা এমন যে এখানে যুক্তিবিদরা এমন একটা কৌশল আবিষ্কার করলো যে কৌশলের মাধ্যমে যে সারণী আর টানার দরকার হচ্ছে না, টেনেই এমনি এমনি পারছে। তো সংক্ষিপ্ত সত্য সারণীর যখন ভূমিকা আসবে, ভূমিকায় তোমরা কি লিখবা যে সত্য সারণী কৌশলে বচন আকারের মান সত্য যুক্তির বৈধতা বিচার করা যায়। তবে যুক্তির উপাদান বচনের সংখ্যা যত বেশি হবে সারণীও তত বেশি বিস্তৃতি লাভ করবে। সারণী যত বিস্তৃতি লাভ করবে তত জটিলতা বৃদ্ধি পায়। এই অসুবিধা দূরকরণে যুক্তিবিদগণ সংক্ষিপ্ত সত্য সারণী বা শর্ট ট্রুথ টেবল আবিষ্কার করেন। অবরোহণ পদ্ধতির একটি বিশেষ রূপ হলো সংক্ষিপ্ত সত্য সারণী। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলে আমরা খুব সহজেই যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয় করতে পারি। এখন সংক্ষিপ্ত সত্য সারণীটা কি? সংক্ষিপ্ত সত্য সারণী হলো এমন একটি কৌশল, সংক্ষিপ্ত সত্য সারণীটা এমন একটি কৌশল যেখানে সিদ্ধান্তটাকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটোকে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালানো যায়। যদি সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটোকে সত্য প্রমাণ করা সম্ভব হয় তাহলে সেই যুক্তিটি অবৈধ হয়। আর যদি সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটোকে সত্য প্রমাণ করা সম্ভব না হয় সেই যুক্তিটি বৈধ হয়। এখন তুমি আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এমন একটা অঙ্ক আছে যে পি, একটা অঙ্ক আছে যে এমন যে সংক্ষিপ্ত সত্য সারণীতে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ পি, দেয়ারফর পি ভেল কিউ। এখন আমাদের প্রথমে আগে তো আমরা এমন খোপ কেটে করছিলাম সারণী কেটে, এখন আর আমাদের কোনো সারণী কাটতে হবে না। এখন আমাদের কি হবে, এই যে যোজকগুলো, এই যোজকগুলো আমাদের মূল মান তৈরি করতে হবে। এমন মান ধরতে হবে যে মান ধরলে
এই যোজকটা টি হয়, এই যোজকটা টি হয়, এই যোজকটা এফ হয়। কিন্তু আমরা এই উপর থেকে ধরে আসতে পারবো না, আমরা কোথা থেকে ধরবো, এই নিচের থেকে ধরতে হবে। আর সংক্ষিপ্ত সত্য সারণীর কৌশলটা এমন যে সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটোকে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। প্রচেষ্টা মানে চেষ্টা চালাতে হবে। তুমি সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটো সত্য হতেও পারে, নাও পারে, কিন্তু একটা মিথ্যা হবে, তাই বলে দুটোই মিথ্যা হবে না। দুটো যদি মিথ্যা হয় তাহলে তোমার ভুল হবে। তাহলে কি করতে হবে, প্রথমে এই সিদ্ধান্তটা মিথ্যা, তাহলে সিদ্ধান্ত কোনটা, সিদ্ধান্ত কিন্তু এইটা, এখানকে এই মূল যোজকটা মিথ্যা করতে হবে। এখানে যোজক কি আছে, এই যে ভেল, এই যে ভেল যোজকটা আছে না, একে মিথ্যা করতে হবে। তাহলে এই ভেল যোজকটা আমরা কিভাবে মিথ্যা করতে পারি, আমরা সূত্র পড়ব, এখানে সূত্র প্রয়োগ করতে হবে। এখন সবাই বলো তো ভেলে কিসে কিসে এফ হয়, সবাই কমেন্টে বলো তো কিসে কিসে এফ হয়। আচ্ছা 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 মাথা, আমরা সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটোকে মিলিতভাবে সত্য প্রমাণ করার প্রচেষ্টা করব। যদি সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটোকে সত্য প্রমাণ করা সম্ভব হয় তাহলে সেই যুক্তিটি অবৈধ হবে। এখন আমাদের কাজ হবে এই যে সিদ্ধান্ত, অর্থাৎ এই যে ভেলে, ভেলে এফ হয় কিসে কিসে, আমাদের এমন মান ধরতে হবে যে মানটা ধরলে এই ভেল চিহ্নটার নিচে এফ বসাতে পারবো। পি এর মান এমন একটা মান ধরবে এবং কিউ এর এমন একটা মান ধরবো যে মানটা ধরলে এখানে এফ বসবে। তাহলে ভেলে এফ হয় কিসে কিসে, কমেন্ট করে সবাই একটু জানাও শুনি। ঋতিকা সেন বলছে এফ ভেলে এফ, তুন্দা নিশিতা বলছে এফ ভেলে এফ, নিশিতা ইসলাম কোনো কিছুই বলছে না না। তারপরে দেখি তিনজন কমেন্ট করছে, দেখি এফ ভেল এফ হয় কিসে, ভেলে এফ হয় কিসে কিসে, ভেলে এফ হয় কিসে কিসে, সবাই কমেন্ট করবা, সবাই যতজন ক্লাসে আসো সবাই কমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ এফ বেল এফ, তাহলে আমাদের এই পি এর মানটাও এফ ধরতে হবে, কিউ এর মানটা এফ ধরতে হবে। পি এর মানটা কি করতে হবে, এফ ধরতে হবে, কিউ এর মানটাও আমাদের এফ ধরতে হবে। তাহলে এই পি আর এই কিউ এফ ভেল এফ, তাহলে এখানে এফ হয়ে গেল, তখন এখানে কি হলো এফ হলো। তখন এই যুক্তির নিয়ম, এই যে এফটা এভাবে গোল দাগ দিয়ে এই পাশে বসাতে হয়, ঠিক আছে, এটা হলো এই যুক্তির নিয়ম। তাহলে এফ বেল এফ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোনো, এরা হলো হিন্দু মহিলা, এই যে এরা না, এরা হলো হিন্দু মহিলা। হিন্দুদের কিন্তু হিন্দু ছেলে বা মেয়েদের ধর্ম মতে একবারে জীবনে বিবাহ করতে পারবে, একের অধিক কেউ বিবাহ করতে পারবে না, মনে করো। হ্যাঁ, একের অধিক কেউ বিবাহ করতে পারবে না। তো মনে করো যে এই যে পি, বা মনে করো হিন্দু, ওটাও বাদ, হিন্দু মহিলারা এদের মাথায় সিঁদুর আছে, হিন্দু মেয়েদের মাথায় সিঁদুর মানে কি, আর হাতে শাখা মানে সে বিবাহিত, হাতে শাখা মানে সে বিবাহিত। আমার বউ ভারতে গেলেও আমার বউ, আমার বউ পাকিস্তানে গেলেও আমার বউ, আমার বউ সৌদি আরবে গেলেও আমার বউ, সে সম্রাটের বউ, আমার বউ বাংলাদেশে থাকলেও আমার বউ, সিলেটে গেলেও আমার বউ, সে বউ আর কারোর হবে না, এবং সেই বউটাকে বিবাহিত। ঠিক একইভাবে এই যে পি এর আমরা যে মানটা পালাম এফ, এই পিটা বোর্ডের এখানে থাকলেও এফ এর নিচে এফ বসবে, বোর্ডের এখানেও থাকলেও এর নিচে এফ বসবে, বোর্ডের এখানে থাকলেও এর নিচে এফ বসবে। একবার তুমি যে মানটা ধরবা সেই মানটা, সে এই পিটা যেখানেই থাক না কেন সেখানেই তার মান কি হবে, এফ হবে। ঠিক আছে, একবার যার মান ধরা হয়ে যাবে, মনে করো তার মান আর পরিবর্তন করা যাবে না। তুমি এখানে এফ ধরেছো, এখানে এন ধরেছো, এমন করা যাবে না, টি ধরেছো, তাহলে পি এর মান এখানে এফ হবে, পি এর মান এখানে এফ হবে, কিউ এর মান এখানে এফ হলো, কিউ এর মান এখানে এফ হলো। এবার কি করতে বলছে, দেখো যে এখানে বলছে পি এ ইমপ্লাইজ কিউ, ইমপ্লাইজ এ কাজ করতে বলছে, তাহলে এফ ইমপ্লাইজ এফ, এফ ইমপ্লাইজ এফ এ কি হয়, টি হয়। সেই টিটা আমরা আগে বসাচ্ছিলাম এখানে, কিন্তু এখন আর আমরা এখানে বসাবো না, এই যোদকের নিচে বসাবো, এফ ইমপ্লাইজ এফ এ টি। তাহলে এখানেও আছে এফ, এখানেও আছে এফ,
তাহলে এখানকার এফ এখানকার এফ, এফ ইমপ্লাইজ এফ টি। এই যে এতক্ষণ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, এই যেটুকু বুঝাইছি এটা বুঝোনি কে কে? শোনো, ক্লাস শেষের জন্য বলো না যে স্যার বুঝায়নি, তখন বোঝাতে আসতে খুব কষ্ট হয়। এখন কমেন্টে বলবা যে স্যার বুঝতে পারেনি, আর একবার বুঝাই দেন, আমি আর একবারও বুঝাই দেবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু কথা হচ্ছে ভাই, তুমি যদি না বুঝে হ্যাঁ বলো পরে না পড়ো তাহলে তো খুব খারাপ। কি কথা বোঝা গেছে? বুঝনি কে কে কমেন্ট করে বলো। আমরা আগামী, আজকে কি বার? আজকে হলো কয়টা অঙ্ক আছে দেখে নি। 25 টাকা যদি 5 টাকা 5 দিন। আগামী বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে আমরা এই পর্যন্ত যত যেগুলো জিনিস শিখেছি, আগামী বৃহস্পতিবার কয় তারিখ পড়ছে সেটাও আমি একটু দেখে নিই। আগামী বৃহস্পতিবার 11 তারিখে, 11 তারিখ, এই 11 তারিখে তোমাদের হলো ঠিক রাত 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তোমাদের আমরা এই পর্যন্ত যা শিখেছি তার উপরে পরীক্ষা নেব। এই পর্যন্ত যা শিখেছি তা থেকে আমরা পরীক্ষা নেব, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? আগামী বৃহস্পতিবার 11 তারিখ আমরা পরীক্ষা নেব। যে পরীক্ষা দেবে না তাকে 50 টাকা জরিমানা দিতে হবে। 50 টাকা আমাকে বিকাশ করে পাঠাতে হবে, 50 টাকা। পরীক্ষা না দিলে, পরীক্ষা পারো আর না পারো সবাইকে দিতে হবে। যে দিবে না 50 টাকা জরিমানা দেবে। আমি নাম লিখে লিখে রাখবো, যদি দেখে যে দিচ্ছে না তাকে আমি টাকা নিয়েও গ্রুপ থেকে রিমুভ করে দেবো। পরীক্ষা না দিলে, টাকা নিলে, ওই যে টাকা নিয়েছি সে টাকা মার, গ্রুপে আর রাখবো না। পরীক্ষা তোমাকে দিতেই হবে, তুমি বাঁচো মরো, মনে করো এটা বোর্ড পরীক্ষা। শুধুমাত্র গর্ভবতী এবং কারুর নিকট কোনো মানুষ মারা না গেলে বা কোনো সমস্যা না হলে, দুর্ঘটনা না ঘটলে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, 50% বুঝেছে, 50% বুঝোনি, এটা কোনো সমস্যা না। আমি আরো 50% তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমাদের কাজ কি হবে? প্রথমে আমাদের সিদ্ধান্ত যেটা বসন্ত থাকবে, এই সিদ্ধান্তটা আমাদের সবসময় কি করতে হবে? মিথ্যা ধরতে হবে, মিথ্যা প্রমাণ করতে হবে। তাহলে এই যে এখানে যে যোজকটা থাকবে সেই যোজকে কি করলে মিথ্যা হয় সেটা আমাদের কল্পনা করতে হবে। তাহলে আমরা তো জানি ভেলে এফ ভেল এফ এ মিথ্যা, এখানে যদি ইমপ্লাইজ থাকতো তাহলে আমরা টি ইমপ্লাইজ এফ ধরতাম। তাহলে এই যে এফটা এই পাশে, তাহলে এই পাশে যে অক্ষরে থাকবে তার নিচে এফ বসাতে হবে, এই পাশে যে অক্ষরে বচনে থাকবে তার নিচেও এফ বসাতে হবে। এই এফ এই এফ এ এফ হয়, কিন্তু আগে আমরা সূত্রের সময় কি লিখছিলাম? এফ ভেল এফ সমান সমান এফ। এখন আর সমান সমান দিয়ে এফ লিখবো না, এখন এই ভেলের নিচে আমরা এফ লিখে দেবো। তখন আমরা কি করব? এখানে এফটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই সিদ্ধান্তটা মিথ্যা হলো। এই সিদ্ধান্ত মিথ্যা করে আশ্রয় যে বসন দুটো আছে, এই আশ্রয় বসন দুটো কি করতে হবে? আমাদের সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। তাহলে আমরা তো মনে করো একবার যে মানটা পাবো, মানে পি এর একবার মান ধরেছি এফ, এই পিটা যেখানেই থাকে এই বোর্ডের এই অঙ্কের ভিতরে সেখানেই সে এফ পাবে। তাই এখানেও এফ দিলাম, এখানেও এফ দিলাম। এই কিউ এর মানটা আমরা এফ পেয়েছি, তাই যেখানেই থাকবে সেখানে এফ দেবো। তখন দেখো এখানে ইমপ্লাইস আছে, তাহলে এফ ইমপ্লাইস এফ এ কি হয়? টি হয়, তাই এখানে টি। এফ ইমপ্লাইস এফ এ কি হয়? টি হয়, তাই এখানে টি। যখন হয়ে গেছে তখন দেখো এই অঙ্কটা শেষ। এখন এই অঙ্কটা বই বুঝতে পেরেছো কিনা আগে আমাকে বলো। এবার তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো।
হ্যাঁ, সিদ্ধান্ত মিথ্যা ধরতে হবে নিশিতা। এখানে কিন্তু খুব বিদ্যুৎ ডাকছে, যখন তখন বিদ্যুৎ চলে যেতে পারে বা ঝড় বৃষ্টি হতে পারে মনে হচ্ছে। তো আমরা ক্লাসটা শেষ করতে দেব, যাতে একটা পরিপূর্ণ জায়গায় এসে শেষ হয়ে যায় সেই চেষ্টা করবো, বিদ্যুৎ চলে গেলেও তোমাদের সমস্যা না থাকে। কারণ যেটুকু সংক্ষিপ্ত সত্য সারণী বর্ণনাটুকু আমি কিন্তু পড়িয়ে দিয়েছি। দেখো যে সিদ্ধান্তকে মিথ্যা ধরে এই আশ্রয় বচন দুটোকে মিলিতভাবে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। এখন দেখো এই সিদ্ধান্তটা মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হয়েছে, যখন এমন হবে এইভাবে গোল দাগ দিতে হয়, দিয়ে এই পাশে এফ ধরলাম, এই পাশে গোল দাগ দিয়ে এটা টি লিখলাম, এটা গোল দাগ দিয়ে এই পাশে এখানে টি, এর আমি লিখতে হবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? তাহলে দেখো সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো গত দিনে শিখাইছিলাম অবৈধতার সংজ্ঞায়, যে সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো যদি সত্য প্রমাণিত হয় সেক্ষেত্রে যুক্তিটি অবৈধ হয়, আর বাদ বাকি ক্ষেত্রে যাই হোক না কেন যুক্তিটি বৈধ হবে। তাহলে দেখো এখানে সিদ্ধান্তটা মিথ্যা হয়েছে এবং আশ্রয় বচন দুটো সত্য হয়েছে, তাহলে এই যুক্তিটি কি হয়েছে? অবৈধ হয়েছে। তাহলে যুক্তির সিদ্ধান্তটা কি হবে? অবৈধ হবে। কি আমার কথা বুঝতে পেরেছো? তামার না বলছে আবার বুঝাই দেন। আচ্ছা, পি এর মান আমরা এফ ধরেছি, কিউ এর মান এফ ধরেছি, এফ ভেল এফ এফ হয়েছে, তারপরে এটার মান এফ, এটার মান এফ, এটার মান এফ, এফ ইমপ্লাইজ এফ এ টি, এফ ইমপ্লাইজ এফ এ টি, এই টিটা আমরা টেনে এখানে লিখেছি, এখানকার টিটা টেনে আমরা এখানে লিখেছি। এই অঙ্কটা আমাদের কমপ্লিটলি হয়ে গেল, ঠিক আছে? এইটা এইবার তোমাদের কিছু জিনিস লিখতে হবে, যে সত্য সারণীর সংক্ষিপ্ত সত্য সারণীর গঠন। তো সংক্ষিপ্ত সত্য সারণীর গঠনটা কি সেটা একটু শোনো। বলছে প্রদত্ত যুক্তি বা ন্যায়টি সাধারণ ভাষায় থাকে প্রদত্ত যুক্তিতে প্রতিকায়ন করতে হবে। প্রদত্ত যুক্তি বা ন্যায়টি প্রতিকরণের বেলায় ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। এরপর সিদ্ধান্তকে মিথ্যা ধরতে হবে। সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে, এবং সিদ্ধান্ত বচনে যে মানটা বসানো হবে সেই একই বচন যদি আশ্রয় বচনে থাকে তাহলে সেই একই মান বসবে। দেখো আমরা এখানে সিদ্ধান্তে এফ ধরেছিলাম, সিদ্ধান্তে কিন্তু আমরা এখানে এফ ধরেছিলাম, এই একই বচনটা কিন্তু আশ্রয় বচন আসে, তখনও কিন্তু আমরা সেই একই মান ধরেছি, এফ ধরেছি। এই জন্য বলছে সিদ্ধান্ত বচনে যদি কোনো মান থাকে সেই একই মান আশ্রয় বচনে থাকলে সেখানেও সেটা বসাতে হবে। এটাই হলো সংক্ষিপ্ত সত্য সারণী। তো এই সংক্ষিপ্ত সত্য সারণী প্রশ্নটা তোমরা সবাই সুন্দর করে মুখস্থ করো, আগামীকালকে এটা লিখে দেবা যে সংক্ষিপ্ত সত্য সারণী কি, সংক্ষিপ্ত সত্য সারণীর গঠন কৌশল বর্ণনা করো। এই প্রশ্নটা সবাই সুন্দর করে লিখে দিও। আর আজকে অনেকে আমাকে বেতন পেইড করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি যে তারা কথা রেখেছে। যারা দেওনি আগামীকালকের ভিতরে দেওয়ার চেষ্টা করবা। আগামী মাসের 15 তারিখ থেকে আমি একটা নতুন ব্যাচ চালু করব। ওই ব্যাচে তোমাদের যে সকল বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বলো, তাদেরকে আমরা ভর্তি নেব, ঠিক আছে? অনেকে কি করছে 1300 টাকা করে দিচ্ছে। 1300 দিবা না ভাই, 25 টাকা হয়, তাও পরেও তো আমি 1320 টাকা নিচ্ছি। 1300 টাকা দিবা না, 1320 টাকাই দিবা। হ্যাঁ, তো আগামীকালকে পড়াটা কি, যে সংক্ষিপ্ত সত্য সারণী কি, সংক্ষিপ্ত সত্য সারণীর গঠন কৌশল বর্ণনা করো। এই প্রশ্নটা সুন্দর করে সবাই মুখস্থ করবা। আর আগামী কত তারিখ বলেছি বলো তো? এক্সাম, এক্সাম কিন্তু দিতে হবে রিটেন সহকারে, রিটেন প্লাস ম্যাথ, রিটেন প্লাস ম্যাথ, অর্থাৎ আমরা রিটেনের সাথে ম্যাথ দেব 50 মার্কের, 50 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের পরীক্ষা হবে? 50 মার্কের, বা 60 মার্কের পরীক্ষা নেব, 70 মার্কেরও নিতে পারি, সেটা আমার অঙ্কের উপর নির্ভর করছে, এখন আমি বলতে পারছি না। পরীক্ষা হবে 11 তারিখ, 11/06/2026 সন্ধ্যা 7টা থেকে। এই ডেট চেঞ্জ হবে না। কি সবাই কি রাজি পরীক্ষা দিতে? সবাই রাজি কিনা বলো? পরীক্ষা দিতে সবাই রাজি কিনা বলো? বৃষ্টি হচ্ছে খুব, আমার কথা কি শুনতে পাচ্ছ? সবাই কিন্তু পরীক্ষা দেবা, পরীক্ষা দিলে
ভুলটা আমি দেখে দিতে পারবো, আর কেউ দেখে দেখে লিখবা না, সবাই নিজ গরজে লিখবা। কেউ দেখে দেখে লিখলে তাহলে লস হবে। হ্যাঁ, তো পরীক্ষায় আমি প্রশ্ন দিয়ে দেবো, তোমাদের গ্রুপে প্রশ্ন দিয়ে দেবো, সবার কাজ হবে সে প্রশ্ন থেকে লেখা। তোমাদের তো ইনকোর্স পরীক্ষার ডেট দিয়েছে কি? পরীক্ষা পূরণ হলে আমি জানাই দেবো, টেনশন করো না, জানাই দেবো। আমার কথা কি শোনা যাচ্ছে? বৃষ্টির শব্দে কি আমার কথা শোনা যাচ্ছে? এই পর্যন্ত যতটা পড়াইছি সব। আমি একটা সিলেবাস তৈরি করে দেবো, সেই সিলেবাস অনুযায়ী সব। ওকে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামীকাল থেকেই সাজেশন তৈরি শুরু হয়ে যাবে। আজকে আর বসছিনে কম্পিউটারে, তোমাদের সাজেশনও পেয়ে যাবা 11 তারিখের আগে। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর 15 তারিখ থেকে একটা নতুন ব্যাচ চালু করব, তোমাদের বন্ধু বান্ধবী যারাই পড়তে চায় বলে দিও। বোর্ড ক্লাস নেব কি একটু জানাও। আচ্ছা, আমরা বোর্ড ক্লাস নেব কি একটু তোমরা জানাও। যদি বলো যে স্যার বোর্ড ক্লাস নেন তাহলে নেব, আর যদি বলো কি যে না স্যার এই পর্যন্ত থাক তাহলে রেখে দেবো। এই প্যান কার্ড, এই প্যান কার্ড। ওকে, অনেকে বলছে কাল নিয়ে না আজকে থাক, তাহলে কি করব? কালকে ক্লাস হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।